ট্রিপ প্ল্যান। এই ট্রিপ প্ল্যান দু ধরনের হয়, এক প্রি প্ল্যান্ড, দুই সাডেন প্ল্যান। আর আমাদেরটা ছিল এক্সট্রিম সাডেন প্ল্যান। সবাই মিলে রাত 11:30টার সময় ঠিক হলো আজ এখনই আমরা ট্রিপে যাব। লোকেশন তো এখন বাজে অলমোস্ট রাত 1টা। আমাদের প্যাকিং চলছে। আচ্ছা হাই, আমি শুভ। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। আমরা টোটাল 9 জন যাচ্ছি এই ট্রিপে। সবাই খুবই এক্সাইটেড আজকের এই ট্রিপের জন্য। আজ আমাদের এই সাডেন একদিনের ট্রিপে আমরা মনসুন রাইড টু জয়পুর ফরেস্ট এবং বিষ্ণুপুরের কিছু পার্ট এক্সপ্লোর করার প্ল্যান করেছি। বৃষ্টির এই ওয়েদারে ফরেস্টের মাঝখানে রাইডটা খুবই অ্যাডভেঞ্চারাস। এই রাইডে আমরা খুব মজা করব। আপনাদের সাথে বর্ষায় নেচারের যে সুন্দর ভিউ সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করলাম। আমরা আমাদের আজকের জার্নি রাত থেকে শুরু করেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। বাট বর্ষাকালে খারাপ রাস্তায় রাইড করাটা একটু প্রবলেমেটিক বা ডিফিকাল্ট। ম্যাক্সিমাম জায়গাতেই সাডেন বাম্পার এবং ছোট বড় গর্ত আমাদের এই রাইডকে ডিফিকাল্ট করে তুলছে। যতটা পসিবল আমরা কেয়ারফুলি রাইড করার চেষ্টা করছি। যাই হোক, ভোর থেকে সকাল হলো আর তারপর থেকেই আমরা পেলাম এরকম ভিউ। সকালবেলার এই গ্রিনারি চোখ আর মন দুটোর জন্যই একটা অন্যরকম শান্তি এনে দেয়, যেটা সত্যি বলে বোঝানোর মতো না। তাই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদারটা হয়ে আছে এখন। চারিদিকটা সবুজ আর মেঘলা আকাশ আজকের এই রাইডে একটা অন্য অনুভূতি এনে দিচ্ছে। মাঝে মাঝে খারাপ ভালো রাস্তা, বৃষ্টি, এই সব নিয়ে রাইডটা আমরা খুবই এনজয় করছি। অনেক দিন পর আজকে আবার আমরা একটা বাইক ট্রিপে সবাই।
এখন ঘড়িতে সকাল 7:30 বাজতে যায়। রাতে ডিনার করার পর সেভাবে কিছুই খাওয়া হয়নি আমাদের। এবার ব্রেকফাস্ট করে নেবার পালা। আপনারা প্রায় অনেকেই বনলতা রিসর্ট বা রেস্টুরেন্টের নাম শুনেছেন, যেটা এখানে খুবই বিখ্যাত বা ফেমাস একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ। আজ এখানেই আমরা ব্রেকফাস্ট করার প্ল্যান করেছি। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি আর আলুর পরোটা। খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা আমাদের অ্যাকচুয়াল রাইডের প্ল্যানে যাচ্ছি, জয়পুর ফরেস্ট। এই বনলতা রিসর্ট বা রেস্টুরেন্ট থেকে বের হলেই আপনারা পাবেন জয়পুর ফরেস্টের জঙ্গল। প্রায় 10-15 কিলোমিটার এক টানা লম্বা ঘন জঙ্গল, মাঝখান থেকে কালো পিচের রাস্তা। সেইখান থেকে বাইক রাইড করে আপনি যাচ্ছেন। ভাবুন তো কি ভালোই না লাগবে। আপনারা যারা মনসুন রাইড ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, পারলে একবার বর্ষাকালে এই জয়পুর ফরেস্টের জঙ্গল আসবেন। অদ্ভুতভাবে ভাল লাগবে এই জায়গাটা। বৃষ্টিতে ভিজে রাস্তাগুলো পরিষ্কার হয়ে সবুজ বৃষ্টি ভেজা এক টানা ঘন জঙ্গল, সেইখান থেকে আপনি বাইক চালিয়ে যাচ্ছেন। কি কেমন লাগলো এই জয়পুরের জঙ্গল সাফারি? জানাবেন কিন্তু অবশ্যই। এই জয়পুর ফরেস্ট শেষ হলেই কিছুটা রাস্তা পেরিয়ে আপনারা পাবেন বিষ্ণুপুরের এই গেটটা। বিষ্ণুপুরকে দ্য ল্যান্ড অফ টেম্পলস বলা হয়, কারণ বিষ্ণুপুরে প্রচুর মন্দির রয়েছে। ভেতরে রাস্তাগুলো একদম পাড়ার রাস্তার মতো, বাড়ি ঘর লোকজন এই সবকিছু মিলিয়েই রাস্তা। আমরা যাচ্ছি বিষ্ণুপুরে টেরাকোটা টেম্পলস এক্সপ্লোর করতে। এই টেরাকোটা টেম্পলস কেন বলা হয় জানেন? কারণ এই শহরটি স্থানীয়ভাবে পাওয়া ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি অনন্য টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। মল্ল শাসকরা ছিলেন বৈষ্ণব এবং 17 এবং 18 শতাব্দীতে এই স্থানে বিখ্যাত টেরাকোটা মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। 1997 সাল থেকে বিষ্ণুপুরের মন্দিরগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় রয়েছে। আজ এখান থেকে আরো অনেক টেম্পল ও বিষ্ণুপুর জায়গাটা এক্সপ্লোর করার কথা ছিল আমাদের। আনফর্চুনেটলি আমার বাইকটা প্রবলেম করলো। আজ বাইকের ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল, যার জন্য স্টার্ট হচ্ছিল না বাইকটা। এত ভারী বাইকটা ঠেলে স্টার্ট দেওয়া খুবই ডিফিকাল্ট আমাদের সবার জন্য। বাট আই রিয়েলি থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম ফর দেয়ার হোল হার্টেড সাপোর্ট। যতবার বাইকটার প্রবলেম হয়েছে ওরা সবাই আমায় খুব হেল্প করেছে, স্পেশালি লালু এবং প্রীত। বাইকের এই প্রবলেম নিয়ে আমরা আজকের এই রাইডটা আর কন্টিনিউ করলাম না। নিয়ার বাই একটা গ্যারেজে ব্যাটারিটা চার্জে দিয়ে আমরা লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ কমপ্লিট করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই, কারণ বাইকে প্রবলেম নিয়ে রাইড কন্টিনিউ করাটা একটু রিস্কি। টুকটাক এরকম প্রবলেম ট্রিপে আসবেই, ওগুলো অত ভাবলে হবে না। ওগুলো ওভারকাম করাটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। এনিওয়ে, আজকের এই রাইডে আমরা সবাই ফাটিয়ে এনজয় করেছি, কিন্তু খুব ভালো ঘুরেছি, খেয়েছি এবং খুব মজা করেছি। মনসুন রাইডটা কমপ্লিট করেছি বলতে গেলে। ওভারঅল আ গ্রেট মনসুন রাইড। ভিডিওটা কেমন লাগলো, আমাদের এই রাইড কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।